তো আজকে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে চলে আসে গ্রিন হাল্ক। আর গ্রিন হাল্ক আমাকে কতগুলো সুপার হিরোর বডি স্যুটের কাছে নিয়ে যায়, আর ওই স্যুটগুলো পরার পর আমি হয়ে যাই স্পাইডারম্যান, গ্রিন হাল্ক, আয়রন ম্যান। কিন্তু এরপর যা হলো। তো গাইস, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কারণ আজকে আমার বাড়িতে আমার বন্ধু গ্রিন হাল্ক আসবে। আর সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার একটু পর আমার বাড়িতে গ্রিন হাল্ক চলে আসে। আরে বন্ধু গ্রিন হাল্ক, তুমি তো চলে এসেছো, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? আরে তনয় গেমার, একটা কাজের জন্য অনেকদিন তোমার বাড়িতে আসা হয়নি, কিন্তু আজকে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আরে গ্রিন হাল্ক, সারপ্রাইজ? তাড়াতাড়ি আমাকে দেখাও। তনয় গেমার, ওই সারপ্রাইজটা পেতে হলে তোমাকে আমার সাথে যেতে হবে, আর আমি তোমাকে আজকে 3টা সারপ্রাইজ দেব। আর এই সারপ্রাইজ গুলো পাওয়ার পর তুমি অনেক খুশি হবে, কারণ আজকে তুমি আমাদের মতো সুপার হিরো হতে পারবে। আরে বন্ধু গ্রিন হাল্ক, তুমি এটা কি বলছো? আমি তোমাদের মতো সুপার হিরো হতে পারবো? তাহলে আমাকে তাড়াতাড়ি ওই জায়গাটার মধ্যে নিয়ে চলো, আমিও তোমাদের মতো সুপার হিরো হতে চাই। হ্যাঁ তনয় গেমার, প্রথমে তুমি কার শোরুমের মধ্যে চলো, সেখানেই তোমার প্রথম সারপ্রাইজটা রয়েছে। কার শোরুমে তুমি একটা সুপার হিরোর বডি স্যুট পাবে, আর ওই স্যুটটা পরার পর তুমিও সুপার হিরো হতে পারবে। তবে তুমি সুপার হিরো কয়েক মিনিটের জন্যই হতে পারবে, তারপর আবারও আগের মতো হয়ে যাবে। আরে গ্রিন হাল্ক, এই তো আমরা কার শোরুমের মধ্যে চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি ওই সুপার হিরোর স্যুটটা নিতে হবে। আরে সত্যিই তো, এই কার শোরুমের উপর একটা সুপার হিরোর বডি স্যুট রয়েছে, আর দেখে তো মনে হচ্ছে এটা স্পাইডারম্যানের বডি স্যুট। তার মানে এই স্যুটটা পরার পর আমি হতে পারবো স্পাইডারম্যান। আমাকে তাড়াতাড়ি এই স্যুটটা পরতে হবে। আর বন্ধুরা, আমি তো বিশ্বাস করতে পারছি না, এই স্যুটটা পরার পর আমি সত্যি সত্যি স্পাইডারম্যান হয়ে গেছি। আর স্পাইডারম্যান হওয়ার পর আমার মধ্যে স্পাইডারম্যানের শক্তিও চলে এসেছে। তবে আমার বন্ধু গ্রিন হাল্ক বলেছিল এই স্যুট পরার পর আমি কিছুক্ষণের জন্যই সুপার হিরো হতে পারবো, তারপর আবারও আগের মতো হয়ে যাব। আর সেরকমটাই হলো, আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে গেছি। তবে গ্রিন হাল্ক এখনো আমাকে আরো 2টা সুপার হিরোর স্যুটের লোকেশন দিবে। আরে গ্রিন হাল্ক, আমি তো সত্যি সত্যি স্পাইডারম্যান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ তনয় গেমার, এবার তুমি আরো একটা সুপার হিরো হতে পারবে, আর ওই সুপার হিরোর স্যুট রয়েছে তোমার ওল্ড হাউসের মধ্যে। এখন আমাদেরকে তাড়াতাড়ি তোমার ওল্ড হাউসের মধ্যে যেতে হবে। আরে গ্রিন হাল্ক, এই তো আরেকটু সামনেই আমার ওল্ড হাউস, আমাকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে আমার ওল্ড হাউসের মধ্যে কোন সুপার হিরোর স্যুট রয়েছে। কিন্তু 1 মিনিট, আমার ওল্ড হাউসের সামনে এগুলো কি? আরে তনয় গেমার, এগুলো তো মনে হচ্ছে লাভা টাইটান। আরে সত্যি তো, এগুলো হচ্ছে লাভা টাইটান মনস্টার। কিন্তু এই লাভা টাইটান মনস্টার গুলো আমার ওল্ড হাউসের মধ্যে কি করছে? এই মনস্টার গুলোকে মারতে হবে, না হলে এরা আমার ওল্ড হাউসটাকে দখল করে নিবে। তবে এখানে তো অনেকগুলো লাভা টাইটান রয়েছে, তাড়াতাড়ি এদেরকে মারতে হবে। কিছুদিন ধরে আমার ওল্ড হাউসের মধ্যে আসতে পারছি না, আর এই সুযোগে এতগুলো লাভা টাইটান মনস্টার আমার ওল্ড হাউসটাকে দখল করতে চলে এসেছে। তবে আমি থাকতে এরকমটা হতে পারবে না, এদের সবাইকে আমার ওল্ড হাউস থেকে বাইরে বের করতে হবে। তো আমি এক এক করে অনেকগুলো লাভা টাইটান মনস্টারকে মেরে দিয়েছি। আর কিছুদিন পরে আসলে তো এরা আমার পুরো ওল্ড হাউসটাকেই দখল করে নিত। তবে সবগুলো লাভা টাইটান পালিয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি ওই সুপার হিরোর বডি স্যুটটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমি আমার পুরো ওল্ড হাউসটাকে খুঁজে নিয়েছি, আর ওই সুপার হিরোর
স্যুটটাকে কোথাও পাচ্ছি না। আরে এই তো, এই রুমে আসার পর আমি একটা গ্রিন হাল্কের বডি স্যুট দেখতে পেয়েছি। তার মানে এই গ্রিন হাল্কের বডি স্যুট পরার পর আমিও হতে পারবো শক্তিশালী গ্রিন হাল্ক। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার বন্ধু গ্রিন হাল্কের মতো এবার আমি নিজেও গ্রিন হাল্ক হতে পারবো। আমাকে তাড়াতাড়ি গ্রিন হাল্কের বডি স্যুটটা পরে ফেলতে হবে। তো বন্ধুরা, গ্রিন হাল্কের বডি স্যুট পরার সাথে সাথে আমিও হয়ে গেছি একটা গ্রিন হাল্ক। আর এটা কি, গ্রিন হাল্ক হওয়ার পর আমি তো অনেক বড় বড় জাম্প করতে পারছি। আর গ্রিন হাল্ক হওয়ার পর আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। এবার তো আমি গ্রিন হাল্কের মতো শক্তিশালী হয়ে গেছি। তবে বন্ধুরা, তোমাদের সবথেকে পছন্দের সুপার হিরো কে? ওই সুপার হিরোর নাম কমেন্ট করে জানিয়ে দাও, কারণ আমিও দেখতে চাই তোমরা কোন সুপার হিরোকে সবথেকে বেশি পছন্দ করো। আরে এই তো, গ্রিন হাল্ক হওয়ার পর আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। আমি একবারেই তো গাড়িগুলোকে ব্লাস্ট করে দিচ্ছি। আর এই গাড়িগুলো তো উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়ছে। আর বন্ধুরা, এই গ্রিন হাল্কের বডি স্যুট আনলিমিটেড টাইমের জন্য আমার কাছে থাকবে। এর মানে আমার যতক্ষণ ইচ্ছে আমি ততক্ষণ গ্রিন হাল্ক হতে পারবো। তবে আমি গ্রিন হাল্ক হয়ে অনেক মজা করেছি। এবার আমাকে তাড়াতাড়ি আরো একটা সুপার হিরোর স্যুট খুঁজে বের করতে হবে। আর ওই সুপার হিরোর স্যুটের লোকেশন আমার বন্ধু গ্রিন হাল্কের কাছে রয়েছে। এখন আমাদেরকে তাড়াতাড়ি ওই 3 নাম্বার সুপার হিরোর বডি স্যুট খুঁজে বের করতে হবে। আর এই তো, আমি আমার ওল্ড হাউসের মধ্যে এসে পড়েছি। তবে আমার বন্ধু গ্রিন হাল্ক কোথায়? আরে গ্রিন হাল্ক কোথায় চলে গেলে? তাড়াতাড়ি চলে আসো। আরে ওই তো, আমার সামনেই তো গ্রিন হাল্ক। আরে গ্রিন হাল্ক তাড়াতাড়ি চলো, এবার আমাদেরকে 3 নাম্বার সুপার হিরোর স্যুটটাকে খুঁজে বের করতে হবে। আরে বন্ধু তনয় গেমার, তুমিও তো দেখছি আমার মতো গ্রিন হাল্ক হয়ে গেছো। তবে যাই হোক, 3 নাম্বার সুপার হিরোর স্যুটটা নতুন সিটির মধ্যে রয়েছে। আর ওই স্যুটের কাছে যেতে হলে আমাদেরকে এই টানেলটার ভিতর দিয়ে যেতে হবে। তো 3 নাম্বার সুপার হিরোর স্যুটটাকে খুঁজে বের করার জন্য আমাদেরকে এই টানেলটার ভিতর দিয়ে যেতে হবে। তবে এই টানেলটার মধ্যে অনেক বিপদ থাকতে পারে, তাই আমাকে সাবধানে থাকতে হবে। আরে 1 মিনিট, আমার সামনে এগুলো কি? আরে এগুলো তো দেখছি রেড হাল্ক। আমাকে তাড়াতাড়ি এই রেড হাল্ক গুলোকে মারতে হবে। তবে এই রোবট রেড হাল্ক গুলো এখন আমার কিছুই করবে না, কিন্তু যখনই আমরা ওই 3 নাম্বার সুপার হিরোর স্যুটের কাছে চলে যাব, এই রোবট হাল্কগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে আর তারপর এরা আমাদেরকে মেরে ফেলতে পারে। তাই আমরা এই রোবট হাল্কগুলোকে আগেই শেষ করে দিচ্ছি। আর এখানে আরো একটা রেড হাল্ক রয়েছে, এটাকেও মেরে দিয়েছি। এবার আমাকে তাড়াতাড়ি ওই বডি স্যুটটার কাছে যেতে হবে। তবে এই টানেলটা অনেক বড়, ওই সুপার হিরোর বডি স্যুটের কাছে যেতে হলে অনেক সময় লাগবে। তো আমি কিছুক্ষণের মধ্যে ওই টানেলটার বাইরে চলে এসেছি। আর গ্রিন হাল্ক আমাকে বলেছিল এখানেই সুপার হিরোর স্যুট পাবো। আরে এই তো, আমাদের সামনেই তো একটা বিশাল বড় সুপার হিরোর বডি স্যুট। আর এটা তো হচ্ছে শক্তিশালী আয়রন ম্যানের বডি স্যুট। এই আয়রন ম্যান তো অনেক বড়। আমি যদি এই বডি স্যুটটা পরে নেই তাহলে আমিও আয়রন ম্যান হতে পারবো। তো আমি গ্রিন হাল্ক থেকে আবারও আগের মতো হয়ে গেছি, কারণ এবার আমি আয়রন ম্যান হব। আরে তনয় গেমার, এটা হচ্ছে আয়রন ম্যানের বডি স্যুট। এবার তুমি চাইলে আয়রন ম্যান হতে পারবে। তনয় গেমার, তাড়াতাড়ি তুমি এই আয়রন ম্যানের স্যুটটা পরে নাও। ঠিক আছে গ্রিন হাল্ক। তো আমি এই আয়রন ম্যানের বডি স্যুট পরার সাথে সাথে আমিও হয়ে গেছি আয়রন ম্যান। তবে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এত বড় আর এত শক্তিশালী আয়রন ম্যান হতে পেরেছি। এবার তো আমার মধ্যে আয়রন ম্যানের সমস্ত শক্তি চলে এসেছে। তবে আমি কিছুক্ষণের জন্যই আয়রন ম্যান হতে পারবো, তারপর আবারও আগের মতো হয়ে যাব। এর মধ্যে আমি একটু সিটির ভিতর
শহর থেকে ঘুরে আসি, তো আমি আবারও আগের মতো হয়ে গেছি। তবে বন্ধুরা, এরপর কি হলো, তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।